খোদার রহমতে এ মধুর বাণী কোরআন যেন, এ মধুর বাণী কোরআন যেন থাকিবে সবার ঘরে। কে বা পড়িবে কোরআন খুঁজে নাহি পাবে। মানুষ ঘন ঘন যেথা সেথাও, মানুষ ঘন ঘন যেথা সেথাও মসজিদ বানাবে, মসজিদ নিয়ে মুসল্লি নারাবে। মানুষ ঘন ঘন যেথা সেথা মসজিদ বানাবে, মসজিদ নিয়ে দলাদলি মুসল্লি নারাবে। বেশি ডাকে আলে মেরা, বেশি ডাকে আলে মেরা আল্লাহকে স্মরণ করে, তবুও কিয়ামতের দিন তবুও ঘৃণিত হবে আলেমেরা হবে। কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে, কেন বা ঘৃণিত সেদিন কিবা কারণে। এরাই তো বিবাদের মূল, এরাই তো মেটাবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল, সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল ভাঙাইবে সবারে। মুমিনের ইমানের জোর একটু না টলিবে। সারা দুনিয়ায় ফিরিবে দাজ্জাল ভাঙাইবে সবারে। মুমিনের ইমানের জোর একটু না টলিবে। এমন দিন আসিবে বন্ধু ধরার এই মাঝে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে সব বাতিল পথে রবে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাভ দিয়েছেন যে লাভের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম, আশা করি আয়াত দুটো পরিচিত, জানা অনেকেরই রয়েছে বা আছে। তারপরও যখন এই ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন। কোরআন এবং হাদিসের কথা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, কথা হলো, আমরা সবাই অবগত, সকলেই জানি যে মানুষের বিভিন্ন কাজ কর্ম নিয়ে, বিভিন্ন কথাবার্তা নিয়ে মানুষের কি থাকে, মানুষের মতবিরোধ থাকে, দ্বিমত থাকে, দ্বিমত হয়। কোন একটা আলোচনাতে বসতে গেলে মানুষের অটোমেটিকলি যখন 10 জন এক জায়গাতে আমরা বসে সেটাকে সিদ্ধান্তের ব্যবস্থা নিই, তারপরও আমাদের কি হয়, তারই মধ্যে দেখা যাবে যে একটা দ্বিমত দেখা দিল, মতবিরোধ দেখা দিল। কিন্তু এই আমাদেরকে সকলকে আমাদের দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা নিয়ে কারোর দ্বিমত নাই, মতবিরোধ নাই। আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা আসলে
এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, এটা সকলেরই জানা। তারপরেও কিন্তু আমরা আখিরাতের পুঁজি, কবরের পুঁজি, দুনিয়া ছাড়তে হবে, আখিরাত আমাদের উজ্জ্বল করতে হবে। কবরে যেন আমি 1-2 করে যে আমাকে 3 থেকে 4খানা প্রশ্ন করা হবে, তা আমি যেন উত্তর দিতে পারি, তার জন্য ধরার মাটিতেই এই পার্থিব জীবনে আল্লাহ আমাকে আপনাকে যে বাঁচিয়ে রেখেছে, তা আমাকে তো জোগাড় করে নিতে হবে। কেন? আপনাকে যখন জিজ্ঞেস করা যাবে, ভাই বয়স কত, তখন আপনি চট করে বলবেন আমার বয়স 40 পেরিয়ে গিয়েছে। আপনাকে জিজ্ঞেস করায় আপনি বলে আমার বয়স 50 পেরিয়ে গিয়েছে, আর কতদিন বাঁচবো? মুখ দিয়ে শেষে এই কথাটাই বেরো হলো যে আমি আর কতদিন বাঁচবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা যখন আপনার মুখ দিয়ে বের হলো, আপনি এই কথাটার জবাব দেন তো, যে 50 বছর আপনার পেরিয়ে গেল, তা আখিরাতের জন্য আপনি কি করলেন? আপনি 50 বছর পার করে দিলেন, 50 বছর আপনার গত হচ্ছে, তো আপনি বলেন তো দিনে এবং রাতে কবার আপনি মরণকে স্মরণ করে চলছেন? জি ভাইজান, আমি আপনাকে কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কথা হলে এটাই যে সকলকে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, এটা সব বাড়ির জানা কথা, আমরা সকলেই অবগত। কয়েকটি মুসলিম আপনাকে কোরআনের আয়াত আর হাদিস দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি, যাতে করে আপনার মগজে উঠে যায়। আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন, ইনশাআল্লাহ আশা করি আপনারা এই কথার পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিস থেকে অবশ্যই কিছু একটা জ্ঞান পাবেন, এটা আশা করা যায়। তো যখন আমরা জানি যে আমাদেরকে সকলকে এই দুনিয়া ছাড়তে হবে, আপনি একটা কথা মগজে উঠাবেন। কি কথা? মনে করুন আপনি এখান থেকে অতি সকালে আপনি বাড়ি থেকে একটা টোটোকে, একটা অটোকে আপনি রিজার্ভ করলেন। রিজার্ভ করে এখান থেকে আপনি ডালকোলা স্টেশন যাবেন। আপনি ডালকোলা স্টেশন যাবেন, তো আপনি বললেন যে আমি এখান থেকে আমি আওয়াজ আসাম কিংবা আমি অমুক একটা গাড়ি ধরে আমাকে যেতে হবে কলকাতা, বা আমি যাব দিল্লি। তা আপনি গাড়িটা নির্দিষ্ট সময়ে, যেটা আপনার লিস্ট তালিকা, যেটা সময় আর সূচি আপনার দেওয়া আছে, আপনি সেটাকে লক্ষ্য করে বাড়ি থেকে আপনি বের হলেন। বের হয়ে আপনি টিকিট একটা সংগ্রহ করলেন, করে আপনি প্ল্যাটফর্মে বসে আছেন চুপচাপ। আপনি সময়ের অপেক্ষায় আছেন, এত সময় গাড়িটা আসবে। ঘড়ি দেখতে আছেন, লক্ষ্য করে দেখছেন গাড়ি যে টাইমে ঢোকার কথা ছিল আধা ঘন্টা পেরিয়ে গিয়েছে। আপনি বললেন 8-10 মিনিট আমি অপেক্ষা করি, তারপরে তখন কি হয় আর না হয়। আপনি আরো এই দেখতে 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 আপনার আধা ঘন্টা পেরিয়ে গেল, 1 ঘন্টা আপনার গত হয়ে গেল। তার মানে আপনি বুঝতে পারলেন গাড়িটা আমার 1 ঘন্টা লেট চলছে। অবশেষে আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, ভাই যেই সময় গাড়িটা ঢোকার কথা ঠিকঠাক তো চলছিল, তবে ডালকোলা আসতে এত দেরি কেন? তখন জবাব দিল যে ভাই আপনার কিষানগঞ্জটা পেরিয়ে যাওয়ার পর রেলের একটু বিঘড় ঘটেছে। এই বিঘড় ঘটে যাওয়ার কারণে ঠিক টাইমে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারলো না। তা আপনি এটা বুঝে নিলেন যে গাড়িটা এই জন্য আসতে পারলো না যে আপনার রেলের কোনো বিঘড় ঘটে যাওয়ার কারণে। আপনার মগজে এই কথাটা একবার বলা মাত্রই উঠে গেল। তা আমি আপনি সকলেই জানি দুনিয়া ছাড়তে হবে। আমি আপনাকে একটা কোরআনের আয়াত আমি বলেছি, এটা কোরআনের কয়েক জায়গাতে, মানে আপনার কোরআনের কয়েক সূরাতে আপনার এই আয়াতগুলির ব্যবহার হয়েছে, যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বললেন, চলুন আপনাকে আমি আয়াতের দ্বারা দিয়ে বুঝাই। আল্লাহ বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم لا يستخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ বলছেন, যেমন তুমি
গুয়াগায়ের একটা মানুষ একটা গাড়িকে রিজার্ভ করে তুমি কোথায় গেলি? না তো ডালকোলা স্টেশন গেলে। কিসের জন্য? না তো ওখান থেকে একটা ট্রেনকে ধরে টিকিট সংগ্রহ করার পর আপনি প্ল্যাটফর্মে বসে আপনি ট্রেনের অপেক্ষায় রয়েছেন। নির্দিষ্ট সময় গাড়িটা আসবে, আমি ওই গাড়িটা ধরে কলকাতা আমি যাব, ওখান থেকে আমি মুম্বাই যাব, দিল্লি যাব। কিন্তু আপনার এই ঘড়ি দেখতে দেখতে 1 ঘন্টা পেরিয়ে গেল। পরে আপনি খবর পেলেন যে আপনার কিষানগঞ্জ পেরিয়ে রেলের বিঘড় ঘটেছে, তার কারণে নির্দিষ্ট সময় গাড়িটা আসলো না। কিন্তু এটা আমরা সকলেই জানি, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলছেন যে যে গাড়িটা আমি ছেড়ে রেখেছি ওই গাড়িটা প্রত্যেক মানুষের কাছে যাবে, প্রত্যেক মানুষের কাছে গাড়িটা যাবে। নির্দিষ্ট সময়েই গাড়িটা আসবে, না সময়ের আগে হবে না পরে হবে, না সময়ের অগ্র হবে না সময়ের পশ্চাৎ হবে। নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনে একবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, তোমার ওই গাড়িটার রেলের বিঘড় ঘটে না, রাস্তার কোনো বিঘড় ঘটে না, আসতে তার অসুবিধা হয় না। যখনই আল্লাহ অর্ডার করেন তখন আমার কাছে আপনার কাছে ওই জীবনের গাড়িটা আসে, নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হয়ে যায়। আর নির্দিষ্ট সময় হাজির হয়ে আমার আপনার জানখানা কবজ করে নিয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন? লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। না সময়ের আগে হয় না পরে হয়, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার আপনার কাছে জীবনের ওই গাড়িটা একবার আসবে। আর ঠিক সময় এসে মালাকুল মউত এসে ওই জীবনের গাড়িটা এসে আমার আপনার জানখানা দিয়ে চলে যাবে। বন্ধুরা, তবে আমি আপনাকে বলছি, এটা কথা আপনাকে যখন বলবো আপনি বলবেন হ্যাঁ আমাকে মরতেই হবে। তো মরতেই হবে, তো তার জন্য পুঁজি আমি আর আপনি কি করছি দুনিয়া? তো আপনি বলুন। যেমন আপনাকে বলছি, আপনি খুব খেয়াল করে শুনবেন। কি কথা? আমি আপনাদেরকে কয়েকটা সাহাবীর নাম বলছি। যেমন আল্লাহ রাসূল তিনি বলেছেন যে আবু বকর, উমর, উসমান, আলী, আরো যতগুলি সাহাবীর নাম রাসূল নিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলেছেন যে এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর নবীর মুখ থেকে যখন বের হয়েছে যে এরা সব জান্নাতে যাবে, তো এটা আর জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রইল না। তারপরও যখন তিনারা কদম ফেলতেন, রাস্তায় চলতেন, তো তারপরও তিনারা মরণকে স্মরণ করে চলতেন। তিনারা আখিরাতকে ভেবে ধরার মাটিতে চলতেন। অথচ এই জান্নাতের সুসংবাদটা তারা জীবদ্দশায় তারা পেয়ে গিয়েছিল নবীজির মুখ থেকে, যে তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। তারপরও এই সাহাবীরা আপনার যেন মাঝে 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 মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আমি আপনাকে একজন বিশিষ্ট সাহাবার নাম আপনাকে ঘোষণা করে শোনাই। এটা কে? না তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করতেন? মাঝে 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 তিনি কবরস্থান যেতেন। আর যাওয়ার পরে তিনি ওই কবরস্থানে গিয়ে সে যেন আপনার ডুকরে 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 আপনার চোখ দিয়ে তার জল বয়ে যেত, গাল বেয়ে বেয়ে তার আপনার জল বয়ে যেত। কিসের কারণ? যে উসমান বলতেন, আল্লাহ, এখানে অনেক মানুষ আমাদের পূর্বপুরুষরা আমাদের অনেক আগে এরা এসেছে, এখানে আমাদেরকে আসতে হবে। আমার মতো হতভাগা উসমানকেও এ কবরে শুইতে হবে। কে বলতেন? হযরত উসমান বলতেন। তাহলে আপনাকে বলবো, এত একটা পরেজগার মানুষ, তারপর মাঝে মাঝে কবরস্থানে গিয়ে গোরস্থানে গিয়ে মরণকে স্মরণ করতেন। ওখানে গেলে কি হয়, যে আপনি যদি একটা কবরের পাশ দিয়ে যান, অটোমেটিকলি আপনার অন্তরটা কম্পমান হবে। আর যখনই একটা মানুষের কবরকে দেখে অন্তর কম্পমান হবে,
ভয়ে ভীতু হয়ে যাবে, আল্লাহর ভয়ে যখন তার অন্তরটা কেঁপে উঠবে, জেনে রাখো মুসলমান, তখনই কিন্তু আপনার ঈমানটা দ্বিগুণ হবে, আপনার ঈমানটা বাড়তে থাকবে। তেমনি উসমান বলতেন, আমি মাঝে মাঝে ঈমানকে তাজা করার জন্য আমি কবরস্থানে আসতাম, আর যারা কবরে শুয়ে আছে তাদেরকে স্মরণ করতাম। এখানে আমাদেরকেও আসতে হবে, দুনিয়া আমাদেরকেও ছাড়তে হবে, বাঁচার কোনো গতি নাই। কি বুঝতে পারলেন? এত পরেজগার মানুষ যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারপরও এরা আপনার কি করতেন, মাঝে মাঝে আপনার এই মরণকে স্মরণ করে ধরার মাটিতে চলতেন। আপনি কতবার চলছেন? আমি আপনাকে একটা কথা আপনাকে বুঝাই, আপনার এই উত্তর দিনাজপুর আর করণদিঘি আর আপনার এই গুয়াগা মোহাম্মদপুরের মানুষকে আমি বলি না, তবে আমি এখন মাইকে মুখ লাগিয়ে বলছি, আপনারা শুনছেন। আমি আপনাকে একটা কথা বলবো, কথাটার জবাব দিবেন। একটা মানুষের বাড়িতে একটা ফকির এসেছে, এসে বলছে, দুটা ভিক্ষে দাও তো জি। জানালা আর কপাটকে বন্ধ করে দিয়ে বলছে, যাও, এখনো দুপুরের সময়, আর তুমি কোন আজব লীলা, তুমি আমার বাড়িতে এসেছো, তো যাও, তুমি অন্য বাড়িতে যাও। চলে গেল। আবার দেখছি যে মসজিদে আজান হচ্ছে, আপনার জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে। আপনার মসজিদ থেকে বাড়িটা 200 মিটার 100 মিটার দূরে, আর মসজিদে আজান হচ্ছে। ওই সময় আপনি বড় একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনি রেখে দিয়ে আপনার যেটা মনে লাগছে আপনি 2 নয় আপনি দেখছেন। আচ্ছা বলেন তো, লোকটা কতটা ভুল করলো? মসজিদে আজান হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনার সামনে রেখে দিয়ে যা তার মনে লাগছে সেটাই সে করছে আর দেখছে, অপব্যবহার করছে মোবাইলটাকে নিয়ে। আপনার মসজিদ আজান হচ্ছে, লেহাপত তলে এসে থেকে গেল, ফকির আসলো, দরজাকে বন্ধ করে দিল। আপনাকে আমি বলছি যে আপনি এই কথাটার জবাব দিন, যে মানুষটা এই আচরণটা করে, ফকির আসতে গেলে দরজা বন্ধ করে দেয়, আজান হতে গেলে লেহাপত তল থেকে বের হয় না ঠান্ডার মৌসুমে, যেই মুসলমানের ছেলেরা আপনার এই নতুন বর্ষকে মানিয়ে তারা ডিজে বাজিয়ে পিকনিক খেয়ে আনন্দ উল্লাস করে, যে হ্যাঁ আজকে আমরা এই নতুন বর্ষকে পালন করছি। কিসের জন্য? এই জন্য যে নতুন বর্ষকে আমরা 1 জানুয়ারি পেয়েছি, তার কারণে। আপনি বলেন যে যে মানুষের এই আচরণগুলো তার ভিতরে ঢুকে আছে, আপনি আমাকে কথাটার জবাব দিন, এই মানুষগুলোর কি বরন্ত স্মরণ আছে? কেন কি বলবেন? আছে জি ভাই? নাই। যে আচরণটা যার এইরকম ঢুকে আছে, তাহলে আপনি বলেন যে ও কি করে বরন্ত স্মরণ করে? না, বরন্ত স্মরণ করে না, যেহেতু আপনি এই বদ অভ্যাসে আপনি পরিণত হয়ে আছেন। কি আল্লাহকে আপনি জবাব দিবেন? আপনি বলুন। আপনাকে এই জন্য এই কথাটা আমি বলছি, এই আচরণের যদি মানুষ হয়, তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে এখনো পর্যন্ত মরণকে স্মরণ করে তারা ধরার বাড়িতে চলে না। তা আমার ঈমান আর সাহাবাদের ঈমানে কতটা তফাৎ যদি এই কথাটা বলা যায়, তা আপনার মগজটা হিলে উঠবে। মগজ হিলে উঠা তো দূরের কথা, আমি আপনাকে বলছি যে তারাও যদি এতটাই ঈমান নিয়ে নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যদি তারা এইভাবে ধরার মাটিতে মরণকে স্মরণ করে তারা হৃদয়কে কম্পমান করে চলে থাকে, তাহলে আমি আর আপনি কি? আপনি বলুন, আমি আর আপনি কি? ভাইজান, আমি আপনাকে বলছি, খুব খেয়াল করে শুনবেন। মরে যাওয়ার পর মানুষ যখন মরে যায়, তা আমি আপনাকে কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। এখন একটা কথা বলি, নিজের স্বামী মারা গিয়েছে, যদি নিজের বিবিটা ইচ্ছে করে যে আমি আমার স্বামীকে গোসল দাও, তাই এত কোনো দ্বিধা নাই, বাধা নাই। আমি আপনাকে বলি, স্বামী যদি মারা যায়, নিজের স্ত্রীটা বলে আমি গোসল দাও, তাতে কোনো বাধা নাই। স্ত্রী মারলো, স্বামী যদি বলে আমি তাকে সুন্দর করে গোসল দাইয়ে দিব, তাতে কোনো বাধা নাই। যেমন আপনাকে বলি যে আল্লাহ রাসূলকে খাদিজা বলেছিলেন, নবীজি গো আপনাকে বলি, দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে এই দুনিয়া ছাড়তে হবে, কেউ বাঁচতে আসেনি। তবে আপনাকে একটা কথা আমি বলি, কতটা আমার আর আপনার সম্পর্ক, কতটাই আপনাকে আমি ভালোবাসি, আর আপনিও আমাকে কতটাই ভালোবাসেন। নবীজি গো, এই দুনিয়া আমার এবং আপনার ভালোবাসাটা দুনিয়ার মানুষেরা জানে খাদিজা এবং আল্লাহ রাসূলের কতটাই গাঢ় একটা সম্পর্ক ছিল। এরা স্বামী আর বিবি, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনাকে যেই কথাটা আমি বলতে চাইছি,
খাদিজা তিনি নিজে বললেন, নবীজি গো, আমি তো মরে যাব, তো কয়েকটা কথা আমি আপনাকে বলি, আপনি আমার কথার দিকে খেয়াল করুন। নবীজি বললেন, খাদিজা তুমি বলো। আল্লাহ পাকের রাসূলকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি দুনিয়া ছেড়ে দিব, মরে যাওয়ার পর আমার তো আর বুক ফুটবে, মুখ ফুটবে আল্লাহ পাকের রাসূল, কিন্তু আপনাকে দুটো কথা আমি বলে যাই। কথা হলো এটাই যে আমি মরে যাওয়ার পর আপনি সুন্দর করে নিজেই আপনি আমাকে গোসল দাইয়ে দিবেন, কেউ যেন আমার শরীরে হাত না দেয়। এটা কে বললেন? খাদিজা বললেন। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, খাদিজা আমি তোমার কথাতে রাজি হয়ে গেলাম। আর একটা কথা নবীজি গো, আপনাকে কতটা আমি ভালোবাসি আর আপনি আমাকে কতটা ভালোবাসেন, তো আমি আপনাকে শেষ একটা ওসিয়ত করে যাই। এটা হলো ওসিয়ত যে যখন আমি মরে যাব, দুনিয়ার মানুষেরা জানে খাদিজা একটা বড় লোকের বেটি, খাদিজা একটা বড় ঘরের মেয়ে। তো এই বড় ঘরের মেয়ে বলে আপনাকে আমি বলি যে কোন বড় ঘরের ছেলে আর মেয়ের যদি বিবাহ হয়, তাহলে এরা বলে ডালগোলাতে বাজার হবে না, করণদিঘিতে বাজার হবে না, রাসাখুয়াতে বাজার হবে না, কোথায় হবে? নইলে আমরা শপিং মহলে যাব, আমরা আমার অমুক শোরুমে যাব, অমুক একটা আমরা দোকানে যাব যেখানে ভিআইপি কাপড়গুলো পাওয়া যায়। তেমনি খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে যেটা বলতে চাইছি, আমি যে মরে যাব, মরে যাওয়ার পর আপনি নিজে গোসল দেওয়াবেন এক, আর দ্বিতীয় নম্বর কথা হলো এটাই যে আপনি নতুন রাসা করা হাত থেকে যে আপনি কাফনের কাপড় কিনে নিয়ে আসবেন, এটা আপনার খাদিজা চাই না। আপনি কি করবেন? আপনার যেটা পুরাতন গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা আপনার গায়ের ব্যবহৃত জামা, আপনি ওই জামাটাকে আপনি খাদিজার কাপড়ে পরিণত করবেন। আপনি নতুন কাপড়ের কাপড় কিনে নিয়ে এসে আপনি খাদিজার খবরদার কাপড়ে পরিণত করবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এ হলো খাদিজা আর রাসূলের সম্পর্ক। খাদিজা তো মারা যাচ্ছেন, কেন নবী জীবদ্দশায় খাদিজা মারা গিয়েছেন। জি, আল্লাহ পাকের রাসূলের এই প্রথমা স্ত্রী কে? না তো খাদিজা। খাদিজা এই কথা বলেছেন, রাসূল বললেন, আমি তোমার কথাতে রাজি, আমার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, এই জুব্বাটাই আমি তোমার কাফনে পরিণত করব। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ওসিয়ত যদি বিবি নিজের স্বামীটাকে বলে, বলো স্বামী বলছেন নিজের বিবিকে, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে যেমন আল্লাহ রাসূলকে খাদিজা বলেছিলেন, তেমনি কোন বিবি যদি বলে তাতে কোনো দ্বিধা নাই। শেষ আপনাকে আমি একটা কথা বলি, খুব মগজে দেবেন। শেষ কথা বলতে, এই মরলাম, এই দুনিয়া ছাড়তে হবে, এই আখিরাত আমাদের যেতে হবে, হিসাব নিকাশ আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। তা আমি আপনাকে বলি, সদা সর্বদা যেমন আপনার এই বিশিষ্ট সাহাবারা বরন্ত স্মরণ করে চলতেন, আমি আপনাকে এটাই কথা বলবো যে আমাদের সদা সর্বদা বরন্ত স্মরণ মানে করা উচিত। আর যে মানুষটা সদা সর্বদা কি করবে? বরন্ত স্মরণ করে চলবে। এটা আপনি মাথায় এই কথাটা উঠিয়ে নেন, অটোমেটিক্যালি তার ঈমানটা বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কেন? যে তার আপনার ওই ব্যক্তিটার আপনার মগজে এটাই ঘুরে যে আল্লাহ, দুনিয়া ছাড়তে হবে, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে আমাকে 3টা প্রশ্ন করবে, এর জবাব আমাকে দিতে হবে। যদি আমি জবাব না দিই, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে, আমাকে ততদিন পর্যন্ত আমার কবরে আমার আযাব চলতেই থাকবে। তাহলে যেই মানুষটা এই খেয়ালগুলো মাঝে মাঝে করে বা করবে, এটা আপনি জেনে নিন যে তার ঈমান তাজা হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কে কবার দিন আমরা স্মরণ করি না করলেই জানবেন যে আপনার ভিতর থেকে, আমার ভিতর থেকে ঈমানটা আউট হয়ে আছে। ভাইজান, এবার আপনাকে কথা বলি, খুব খেয়াল করে শুনবেন। যেদিন আল্লাহ পাকের রাসূল বাকি গোরস্থান থেকে আসলেন, আসার পরে নবীজি থরথর করে কাঁপতে লেগেছেন। কিসের কাঁপুনি? নবীজি 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আপনাকে যে একটা কথা বললাম যে নির্দিষ্ট সময়ে আমার কাছে, আপনার কাছে জীবনের ওই গাড়িটা আসবে না, রাস্তার কোন বিঘট ঘটবে, সময়ের 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, ঠিক সময়ে আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাকের রাসূল যেদিন বাকি গোরস্থান থেকে তিনি আসলেন, আর আসার পরে
আল্লাহ পাকের রাসূল আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর যেদিন ওই আয়েশার কামরাতে নবীজি প্রবেশ করেছেন, নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। তখন তিনি ওই আয়েশার বক্ষস্থলে নবীজি মাথাটাকে রাখলেন। আর নবীজি আয়েশার বক্ষস্থলে যে মাথাটা রাখলেন, তার মানে নবীজি আয়েশার বক্ষস্থলে মাথাটা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আয়েশা বলছেন, দেখছি নবীজি এতটাই তিনি জর্জরিত হয়ে আছেন, ইতিহাস প্রমাণ করে 13 অথবা 14 দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আয়েশা বলছেন যে নবীজি আমার বক্ষস্থলে মাথাটাকে রেখে তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তা আমি দুই নয়ন দিয়ে আমি নবীজির দিকে আমি দেখে যাই, নবীজিকে আমি দেখতে আছি, নবীজির জান কবজ হচ্ছে। এক কথা আল্লাহ পাকের রাসূল এখন মারা যাবেন। তো ঠিক আয়েশা বলছেন যে মৃত্যু এতটাই কঠিন, এতটাই কষ্টকর যে আল্লাহ রাসূলের মৃত্যু দেখার পরে আমি আয়েশা আর পৃথিবীর কোন মানুষের মৃত্যুকে আর খারাপ মনে করতাম না। আল্লাহু আকবার। কে? এটা আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কথাটা মাথায় রাখবেন, কথা মাথায় হলে এটাই যে আপনার মরে যাওয়ার পর লোকটা যদি পাপিষ্টি হয়, যদি নেককার হয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাকের রাসূল বলছেন যে শুনো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, এখন মনে করেন গুয়াগার জামে মসজিদে এলান হলো যে শুনে রাখো অমুক একটা লোকের আপনার উত্তর পাড়ার গুয়াগায়ের আপনার মারা গিয়েছে, 10 মিনিট পর কিংবা 5 মিনিট পরে লোক না আপনার এই আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে তার আপনার এই মাদ্রাসার ফিল্ডে, জালসার ফিল্ডে কিংবা অমুক একটা জায়গাতে তার জানাজার ব্যবস্থা করা হয়েছে, ঠিক সময় আপনারা অবশ্যই আসবেন। বাকি এলান হয়তো হয় না, না বলবেন। কিন্তু নবীজির হাদিস বলছেন লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি পরেশগার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে বলতে থাকে ভাইরা তোমাদেরকে কে আদেশ দিল? আর জুমা মসজিদে ইমামকে দিয়ে মাইকে বলালে কি বলালে যে 10টার সময় এই লোকটার জানাজার নামাজ হবে। কেন 10টা করলে, কেন 10টার সময় করলে? এখন তো ঘড়িতে 9টা বাজে, কেন 1 ঘন্টা সময় নিলে? এটা নেককার ব্যক্তির মুখ দিয়ে বের হয়, কিন্তু এই আওয়াজটা পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না। পার্শ্বে যে বাপ বসে থাকে, পার্শ্বে মা বসে থাকে, নিজের ছেলে বসে থাকে, নিজের মেয়ে বসে থাকে, কেউ তার আওয়াজ শুনতে পায় না। কিন্তু এই সৎ ব্যক্তিটা আপনার বলতে থাকে ভাই জানেরা কেন তোমরা দেরি করলে, কেন তোমরা দেরি করলে? দেখছি যে আমার জন্য কবরের 2টা ফেরেশতা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তোমরা তাড়াতাড়ি করে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও, আমার আসল ঠিকানা, আমার আসল ঘরে তোমরা পৌঁছে দাও। আমি মরে যাওয়ার পরে আমার স্থানটা সুখময় পেয়ে গিয়েছি। 2 কোণাতে 2টা ফেরেশতা জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে যে মানুষটার, যে মাইয়াটার জান্নাতের লেবাস নিয়ে আল্লাহ ফেরেশতারা কবরে দাঁড়িয়ে আছে, তাহলে জেনে নিতে হবে যে এই মাইয়াটার প্রতিফল ভালো হয়ে গিয়েছে। তার জন্য এ আপনার বলতে থাকে চিৎকার করে যে আমাকে তাড়াতাড়ি করে গোসল দাইয়ে দাও, কাফন পরিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে তোমরা নিয়ে চলো, তোমরা আমাকে সামনে নিয়ে চলো। বলতে থাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো। অতএব তোমরা আমাকে নিয়ে খবরদার দেরি করিও না। কে বলে? যাতে একটা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা যারা এই দুনিয়াতে মরণকে স্মরণ করে, তারা আখিরাতের পুঁজি তারা তৈরি করে, ঈমানকে তো আবার ঈমান তারা আপনার বৃদ্ধি করে। এক কথায় ঈমানের অবস্থাতেই যা মৃত্যুবরণ হয়েছে, এই মাইয়াতটা মরে যাওয়ার পরে মুখ দিয়ে এটাই বলে, এই তোমরা আমাকে সামনে নিয়ে চলো, দেরি করো না, আমার প্রতিফলটা ভালো আছে। কিন্তু আপনাকে একটা কথা বলি, যদি আপনার এই গুয়াগায়ের কোন মা, কোন বোন, কোন বাবা ভাই যদি পাপিষ্টি হয় আর মাকে এলান হলো শুনো 11টার সময় তাকে কি করা হবে? তাকে দাফন করা হবে, 11টার সময় তার জানাজা হবে। তখন কি বলে? ভাই জানেরা কেন আমার এতটা সংক্ষিপ্ত সময় এলান করলে? বলতে থাকে
যে কেন আমাকে এত তাড়াতাড়ি তোমরা করো। ভাইজানেরা, আমাকে তোমরা নিয়ে যেও না, দেখছি কবরে দুইটা ফারিস্তা আমার জন্য জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে, পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে দুটো কথা পেলাম, যখনই আপনার আমার জানটা কবজ হবে তখনই আমি আপনি বুঝতে পারবো যে আমার দুনিয়ার সব খেয়াল আমার হারিয়ে যাবে, আর দুনিয়ার খেয়াল হারিয়ে গিয়ে আমার কবর আর আখিরাতের আমার চিন্তা চলে আসবে, দুনিয়ার কিছু আমার আপনার খেয়াল থাকবে না। আর মরে যাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কবরে কি হাল হবে, আর মরে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমার কবরে প্রতিফল ভালো আছে কি আমার মন্দ আছে। তো এই লোকটা যদি পাপিষ্ঠ হয় তাহলে আপনার উচ্চ কণ্ঠে বলতে থাকে, আইনা তাজহাবুনা বিহা, আইনা তাজহাবুনা বিহা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ রে? কেন তোমরা 11টার সময় জানাজা করলে? কেন তোমরা আমার 10টার সময় জানাজা করলে? এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, বলতে থাকে কোথায় নিয়ে যাচ্ছ? আইনা তাজহাবুনা বিহা। রাসূলের হাদিস বলছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহু লাসাইক। পৃথিবীর মানবরে ওই মাইয়াতটাকে সুন্দর করে গোসল দেওয়া হলো, তারপর তাকে কাফন পরানো হলো, তারপর যখন তাকে খাটলিতে ওঠানো হলো, যে চারজন আপনার যে ওই খাটলিটা কাঁধে করে, ওই খাটলিটা যে কাঁধে করে, তা আপনার কাঁধে করে, তো রাসূল বলছেন যে আপনার এত জোরে চিৎকার করে পশু পাখি গাধা গরু সবাই তার আওয়াজটা শুনতে পায়। নবীজি বলছেন যে আপনার এই আওয়াজটা যদি কি হয়, যে চারজন খাটলি ধরে আছে এরা যদি ওই মাইয়াতের আর্তনাদ শুনতে পায়, ও মাইয়াতের যদি আওয়াজটা শুনতে পায়, তাহলে রাসূল জানিয়ে দিলেন ওয়ালাউ সামিআহু লাসাইক, তারা বেহুশ হয়ে অজ্ঞান হয়ে তারা কি করত? খাটলিকে তারা ফেলে দিত, দুবারা তারা খাটলিটাকে উঠাতে যেত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনার এইভাবে আওয়াজ করে, কোথায় নিয়ে যাচ্ছ? রাসূল বলছেন এত জোরে চিৎকার করে যে আপনার পশু পাখি গাধা গরু সব শুনতে পায়, কিন্তু শুনতে পায় না আপনার মানুষ যদি শুনতে পেত তাহলে তারা কি হতো? অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের জন্য পুঁজিটা কখন করবেন? কখন আপনার ভাবনাটা আসবে, কখন আপনার চিন্তাটা আসবে, কখন আপনার মগজে উঠবে যে হ্যাঁ আমি এই কাণ্ডটা আমি করছি, আমার এই দ্বারা দিয়ে আমার এটা আমার ভুল হচ্ছে, আমার এটা আমার দ্বারা দিয়ে অন্যায় হচ্ছে, আমার এই কাজটা আমি করতে গেলে আমার কাজটা আমার ভালো হচ্ছে না। আপনাকে তো নিজেকে তো আল্লাহ যথেষ্ট পরিমাণ আপনাকে বুঝবার মতো শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তা আপনি ভাবনাটা কখন আপনি ভেবে দিবেন? আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আপনি বলুন যে আপনার মগজে এই কথা কখন আসবে ভাইজান? তাহলে অতএব আপনাকে আমাকে ভেবে দিতে হবে। জি, আল্লাহ পাকের রাসূল বলেছেন, শোনো ভালো করে শুনবেন, এটা হিফজুল কোরআন মাদ্রাসা, এর আগে মাদারের মুখ থেকে শুনলেন যে কোরআনের ফজিলত বা আপনার দ্বীনের শিক্ষা অর্জন করলে তার ফজিলত, আপনি এটা শুনলেন। আমি দুবারা কথাটিকে বলতে যাচ্ছি না, কথাই এটাই আমি বুঝাতে চাইছি যে আপনি বলুন যে আপনি দুনিয়া করে আপনি মেতেই আছেন, আমি মেতেই থাকি, আখিরাতের জন্য আমি কি করি? বলুন, আখিরাতের জন্য আমি কি করি, কি তৈরি করছি, আখিরাতের জন্য আমার কি হচ্ছে পুঁজি, আপনি কি ভেবেছেন? বন্ধুরা, আমি আপনাকে বলছি, রাসূল বলছেন জানা কথা, তারপর আপনাকে আমি বলি। রাসূল বলছেন দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো। আনাস থেকে বর্ণিত, রাসূল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে তিনখানা বস্তু যায়। ভাইজান আপনি কান খুলে শুনবেন তো, কি কি তিনখানা যায়? রাসূল বলছেন আহলুহু মালুহু ওয়া আমালুহু, তার মানে আপনার আহল আইয়াল যায়, আপনার বংশধর যায়, আপনার গ্রামবাসী যায়, আপনার ওই মাইয়াতের পিছনে পিছনে আপনার বংশধর যায়, আপনার ওই বংশধর যায় তার পিছনে পিছনে। তারপরে রাসূল বলছেন যে তারপরে তার পিছনে পিছনে তার আপনার কি যায়? আপনার তার মাল যায়, তার ধন যায়। আপনি বলবেন
তাহলে এই ধন আর মালকে আমরা এক জায়গাতে মুষ্টিমে জমায়েত করি, যদি মরে যাই তাহলে এই মালগুলো আমাদের সাথে যাবে, আপনি এটা মনে করছেন। কিন্তু নবীজি বলছেন তিনখানা বস্তু ও মাইয়াতের পিছনে পিছনে যাবে, কিন্তু রাসূল বলছেন যে কি কি যাবে, তোমার বংশধর যাবে, তোমার মাল যাবে, তারপরে তোমার জীবনের ভালো এবং মন্দ আমলটা যাবে। কিন্তু রাসূল বলছেন ইসনানে, আবার দুইখানা বস্তু আপনার কবর থেকে মাইয়াতের কাছ থেকে আপনার ফিরে চলে আসে। আপনার দুইখানা বস্তু মাইয়াতের কবর থেকে আপনার ফিরে চলে আসে, দুইখানা বস্তু ফিরে আসে। রাসূল বলছেন যে তোমার জীবনের তোমার বংশধরে গিয়েছে, মাটি দিয়ে তারা ফিরে চলে আসে, আর তোমার যে জীবনের মাল তোমার সাথে সাথে গিয়েছে, ওই মাল তোমার আপনার কি করে, তোমার ওখান থেকে ঘুরে চলে আসে। কিন্তু নবীজি বলছেন ওয়াবকা ওয়াহিদুন আমালুহু, তুমি বদ আমল করে থাকলো ওই কবরে থেকে যায়, ভালো আমল করে থাকলো কবরে তোমার থেকে যায়। এক কথায় রাসূল বলছেন তিনখানা বস্তু যাওয়ার পরে আপনার দুইখানা ফিরে আসে, আর অবশিষ্ট থাকে তোমার আমার জীবনের আমল। বদ আমল হতে গেলেও কবরে থাকে, আর ভালো আমল হতে গেলেও কবরে থাকে। হ্যালো, বলছি যে হোটেল বন্ধ হয়ে যাবে, কারোর যদি খাওয়ার থাকে তো খেয়ে নিতে পারেন। হোটেল বন্ধ হয়ে যাবে, কেউ যদি খাওয়ার বাকি থাকে তাহলে টিকিট কেটে বা যাদেরকে নিমন্ত্রণিত করা গেছে কার্ড দেখিয়ে খাওয়া করতে পারেন। জি, তো ভাইজান এই যে আপনার আমার জীবনের আমল, এই আমলটাই আমার আপনার জীবনে, এটাই আপনার কবরে থাকবে। তাহলে আখিরাতের জন্য আপনাকে শুরুতে বললাম পুঁজিটা আমি কি করেছি, কি আমি তৈরি করেছি। আপনাকে একটা কথা বলি, খুব খেয়াল করে শুনবেন, দেখবেন আপনার কিষানগঞ্জ, ডালকলহা, কাটিহার, মালদা টাউন, এরকম বড় বড় স্টেশন গুলোতে দেখবেন যে মাঝে মাঝে 5 মিনিট 2 মিনিট 4 মিনিট পর একটা খবর দেয়। আর ওই যাত্রারা যারা প্ল্যাটফর্মে বসে থাকে, আপনার সবাই বাকি দিকে লক্ষ্য করে থাকে, একটা কথা বারবার কিন্তু এলান হয়। এলান কি হয় যে শোনো, অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যদি খেতে যাও তাহলে তোমার মালটাকে লুট করে নিবে। আচ্ছা কথাটা বলেন, শুনেছেন না আপনারা? বড় বড় জংশন স্টেশনে এই প্রচারটা হয় না যে অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যদি খাও তাহলে কি হবে, তোমার মালটা লুট করে নিবে। তার মানে মাল্লা বুঝতে পারলেন না? আপনাকে বুঝিয়ে দিই, কোন একটা বেগানা পুরুষের কাছে, একটা অজানা মানুষের কাছে যদি কিছু খেয়ে নেন, আর আপনার যদি নিশা লেগে যায়, তাহলে নিশাটা লাগতে গেলে আপনার কি হবে, আপনার ওই মালগুলো, টাকাগুলো, পয়সাগুলো যা ব্যাগের ভিতরে আছে, আপনার ওই ব্যাগ থেকে টাকাকে ছিনিয়ে নিবে, আপনার ওই সামানগুলোকে ছিনিয়ে নিবে। পকেটে যদি অ্যান্ড্রয়েড মোবাইল আপনার আমার থাকে, তাহলে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা তারা ছিনিয়ে নিবে। কে না, এরা হলো পাক্কা ডাকাত, এরা শয়তান। এরা কি করবে, আপনাকে নিশা লাগিয়ে দিয়ে আপনার মালগুলিকে আপনার লুট করে নিবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এলান করছেন, এরা গুনাহগার মুসলমানেরা, এরা আল্লাহর বান্দারা, তোমরা কানগুলো শুনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা কি করবে না। যেমন অজানা ব্যক্তির কাছে কিছু খেতে গেলে তোমার মালটা চলে যাবে, তেমনি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমরা আমার দিকে কান লাগাও, তোমরা আমার দিকে তোমরা খেয়াল করো। এটাই কথা তোমাদেরকে বোঝাতে চাইছি। খবরদার তোমরা মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, চুরির আড্ডায় যাবে না, ডাকাতির আড্ডায় যাবে না, চিন্তার আড্ডায় যাবে না। এক কথাই যেখানে গান তামাশা হয় সেখানে তোমরা আড্ডা নিবে না, সেখানে তোমরা সময়টাকে নষ্ট করবে না। কেন নষ্ট করবে না? তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি ওই জায়গাতে কি করো, মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি তোমরা সাবধান হয়ে যাও। যদি তোমরা কি করো, ওই রকম আড্ডাতে গিয়ে
গিয়ে তোমরা সময়টাকে নষ্ট করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনে রাখো, শয়তান তোমার পিছনে ওয়াসওয়াসা দিয়ে তোমার ঈমানটাকে খেয়ে ফেলবে, তোমার ঈমানটাকে লুট করে নিবে। যেমন মাইকিং হলো স্টেশনে, তোমার মালটাকে তুমি সজাগ করে নিলে যাতে করে আমাকে বেগানা পুরুষেরা অজানা মানুষ যেন আমাকে কিছু না খাইয়ে আমার মালটা যেন লুট না হয়ে যায়। তেমনি আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, খবরদার অন্যায় কাজে তোমরা যাবে না। যেতে গেলেই আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার ঈমানটা আউট হয়ে যাবে। আর একটা মানুষের ভিতর থেকে যখন ঈমানটা আউট হয়ে যাবে তখন জেনে নিতে হবে যে আপনার আমার জানটা খুব কঠিন ভাবে আপনার কি কবজ হবে। আর যেই কঠিন ভাবে যে মানুষটার জানটা কবজ হবে, জেনে নিতে হবে না আমার কবরের সুখ হবে না আমার হাসরের সুখ হবে, আপনার আমার তখন আর কোনো উপায় নাই। তাহলে আমাকে আপনাকে এই শুরুতেই এই জীবদ্দশায় এই বেঁচে থাকায় আমাকে আপনাকে সজাগ হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, যা আপনাকে যতই আপনি একটা কথা বলবেন যে একটা লোক, এই গ্রামের একটা লোক এত বাজে এত নোংরা, যে নোংরা লোকটা আপনার মারা গিয়েছে, তখন আপনাকে একজন বলছে কি কথা বলছো যে এত লোকটা নোংরা এত বাজে, তখন আপনি বলছেন যে লোকটা যে মারা গেল তো না জীবনে কোনোদিন মসজিদে আসলো, রমজান মাস আসছে রমজান মাসে না কোনোদিন মসজিদে ঢুকেছে, আপনার দান খায়রাত ফকির মিসকিন গেলে না কোনোদিন দান খায়রাত করেছে, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে না ও মালের যাকাত আদায় করেছে, তখন আপনি এর ব্যাপারে মরে যাওয়ার পরে আপনি লোকটার ব্যাপারে সারা দুনিয়াতে আপনি গোয়াগা মহম্মদপুর কাচন শিবিকাচন গোটা আপনি সারা দুনিয়াতে আপনি গ্রামে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছেন আমাদের গ্রামে অমুক একটা লোক মারা গিয়েছে। এত তার ব্যবহারটা অপব্যবহার ছিল, এত নোংরা ছিল, আরে লোকটা মারা গিয়েছে। আপনি কেন লোককে বলতে যাচ্ছেন যে লোকটা এত নোংরা ছিল, লোকটা এত বাজে ছিল? তা আপনি কি ভেবে নিয়েছেন যে না আমি আমি আমার ইমানটাকে পাক্কা করে নিয়েছি, কবর আমার সুখ হবে আমার পাক্কা হয়ে গিয়েছে, জান্নাত আমি পাবোই, এটা আমি অবশ্যই, এত কোনো সন্দেহ নাই, আপনি ভেবে নিয়েছেন? তাহলে ওই লোকটার ব্যাপারে আপনি কেন বলছেন? কেন মায়েশা বলছেন? একটা লোক যদি মারা যায়, লোকটা মদ খেয়ে মারা গেল, লোকটা চুরি করে মারা গেল, লোকটা ডাকাতি করে মারা গেল, আল্লাহ রাসূল বলছেন খবরদার লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না। যদি পারো তাহলে ভালো ভালো নামগুলো মানুষের সামনে প্রকাশ করো, ভালো ভালো নামগুলো মানুষের সামনে তোমরা বলে বেড়াও, কিন্তু মরে যাওয়ার পরে তোমরা খবরদার লা তাসুব্বুল আমওয়াত ফা ইন্নাহু কাদ আফযাউ ইলা মা কাদ্দামু। আয়েশা থেকে বর্ণিত, নবীজি বলছেন একটা লোক যদি অন্যায় করে করে দুনিয়া থেকে বিদায় হয়, তারপরও তোমরা খবরদার লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না। যদি পারো তো ভালো কথাগুলি মানুষের সামনে প্রচার করো, কিন্তু খবরদার ওই মানুষটার ব্যাপারে খারাপ কথা নোংরা কথা মানুষের সামনে বলতে যেও না। জি কেন? কেন? যে আপনি নিজের খবরটাকে নিয়ে ভাবেন। জি আপনি আপনার বলেন আমার বলেন কিভাবে আপনি নিজে ভাবুন। আমি এখন গালবাড়ে স্টেজে বলছি, যদি আমি আমার পরিবারকে কন্ট্রোল না করতে পারি, আমার বাড়িতে আমার ভাই আমার বোন যদি সজাগ না থাকে, আমার বাবা মা সজাগ না থাকে, আমাকে শিক্ষা দিয়ে যদি আমার আমলটাই যদি আমার ঠিক না থাকে, আল্লাহ আমাকে ছেড়ে দেবে? কথা বলুন, ছেড়ে দিবে না? পুষ্পিন কালে ছাড়বে না। তাহলে যে লোকটা অন্যায় করে মারা গেল, আপনি তার ব্যাপারে সমালোচনা করছেন, আপনি ভাবছেন যে আমি নিজের পুঁজিটা ঠিক করে নিয়েছি? চলেন আপনাকে আমি হাদিস দিয়ে একটা বুঝাই, যাতে করে আপনার মগজে এই কথাটা উঠে যায়। খুব ভালো করে আপনার বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা কথা ভালো করে শুনবেন। কি হাদিসটা? মিসকাতের 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ হয়েছে, ইবনে আইস থেকে হাদিসটি বর্ণিত। কি হাদিস? আপনি ভালো করে শুনবেন। নবী বলেন ওয়ান ইবনে আইজিন কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন। ইবনে আইজ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির জানাজাতে হাজির হলেন, আর ওই জায়গাতে বিশিষ্ট সাহাবারা তিনারাও উপস্থিত ছিলেন। তার ভিতরে একজন উপস্থিত ছিলেন, তিনার নাম হযরত উমর। এই উমর তিনি ওই ব্যক্তিটার জানাজাতে শরীক হয়েছিলেন, আর আল্লাহ পাকের রাসূল নিজে তিনি ওই ব্যক্তিটার ইমামতি করতে গিয়েছেন। আর এমন সময় হযরত উমর
তোমার একজন বুঝাওয়ালা মানুষ, একজন জ্ঞানী গুণী মানুষ। আল্লাহ পাকের রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি যে ব্যক্তিটার জানাজাতে হাজির হয়েছেন, আপনি ইমামতি করবেন, খবরদার আপনি ওই ব্যক্তিটার জানাজা আপনি পড়াতে যাবেন না। কেন যাবেন না? না তো আমি হযরত ওমর জানি, লা ইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো ভিত্তিহীন, লোকটা চরিত্রহীন, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটার ব্যবহার ভালো নয়, লোকটার ক্যারেক্টার খারাপ। এক কথাই আল্লাহ পাকের রাসূল আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আমি এই জন্য নিষেধ করি যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আপনি এখনই শুনলেন যে মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বললেন, খবরদার একটা লোক যদি অন্যায় করেই যদি কবরে যায়, তারপরে ওর ব্যাপারে মরে যাওয়ার পরে নোংরা কথা বলবে না। পারো তো মানুষের সামনে ভালো কথা বলবে, কিন্তু নোংরা কথাগুলিকে তোমরা ধামাচাপা দিয়ে দিবে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজির, আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আচ্ছা উমর আল্লাহর রাসূল থেকে কি বেশি বুঝেন? না। তারপর হযরত উমর নবীজিকে বলছেন যে না, আপনি জানাজা পড়াবেন না। কিন্তু নবীজি কি করলেন? আলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি কি করলেন? যতজন ওই জানাজাতে আপনার সাহাবীরা উপস্থিত ছিলেন, আল্লাহ পাকের রাসূল তিনি টোটাল জানাজার দিকে, ওই মানুষদের দিকে লক্ষ্য করলেন। তার মানে নবীজি প্রত্যেক কাতারে কাতারে নজর ফিরালেন, আর নবীজি নজর ফিরিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দারা, আচ্ছা বলো তো, আমাকে উমরের মতো একজন সাহাবী আমাকে নিষেধ করেছে এই লোকটার জানাজা পড়াবে না। কেননা উমর বলেছে যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আল্লাহ পাকের রাসূল আপনি বাজে একটা মানুষের কেন আপনি জানাজা পড়াবেন? তখন নবীজি বলছেন, আচ্ছা তোমাদের দিকে আমি নজর দিলাম, তোমরা আমাকে একটা কথার জবাব দাও তো। ফাকালা হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, তোমরা কি এতজন যে তোমরা জানাজাতে শরীক হয়েছো, কেউ কি তোমরা দেখেছো যে ইসলামের মধ্যে এই লোকটাকে কোন একটা ভালো কাজ করতে? কেউ কি তোমরা কি দেখেছো? তখন একজন হাতটাকে উঁচু করলেন আর বললেন, ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। কেন না নবীজি বলছেন উমর আমাকে বাধা দিয়েছে। তো আচ্ছা বলো তো, কেউ কি তোমরা একটা ভালো কাজ ইসলামের মধ্যে করতে দেখেছো যে লোকটা কোন একটা ভালো কাজ করেছে কি না? কেন উমর আমাকে বাধা দিয়েছে, লোকটার জানাজা পড়াতে হবে না। একজন বলছেন, আল্লাহ পাক রাসূল আমি দেখেছি। কি তুমি দেখেছো? এই যে শুরু হলো। দেখেন আপনাকে কি বললাম একটু আগে, যে যে হালাতে মারা যাক, কিন্তু লোকটার ব্যাপারে আপনি দুর্নাম করতে যায় না। মরে যাওয়ার পর যা কিছু আপনি ধামাচাপা দিয়ে দেন। আর রাসূল বলে দিয়েছেন কি, কোন মানুষ গুনাহগার মারা গেল, কোন পড়োশি ওই লোকটাকে গোসল দিল, আর গোসল দেওয়ার পর অতবার কাছের মানুষ কিন্তু তার অনেকগুলি অপব্যবহার গোসল দেওয়ার সময় তার স্মরণে আসলো, কিন্তু নবীজি বলছেন এর বন্ধু খবরদার বলতে যাও না। কেননা নবীজি বলছেন, কালা মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি একটা মাইয়াতকে সুন্দর করে গোসল দেওয়ালো, আর গোসল দাইয়ে সুন্দর করে গোসল দেওয়ার পর রাসূল বলছেন শুনে রাখো, তার আপনার বাজে কথাগুলি যা অন্যায় করেছে ওই অন্যায়ের ব্যাপার গুলিকে ওই যে ব্যক্তিটা মাইয়াতটাকে গোসল দেওয়াই সে ভালো করে জানে যে এই লোকটার চরিত্রটা কেমন ছিল, গোপন কথাগুলো ওই লোকটা জানে। কিন্তু রাসূল বলছেন, ওরে ব্যক্তি তুমি কান খুলে শোনো, মানুষের সামনে তার অন্যায় কথাগুলিকে হাইলাইট না করে, অন্যায় কথাগুলিকে মানুষের সামনে মেসেজ না করে, মানুষের সামনে অন্যায় কথাগুলিকে প্রচার না করে তুমি কি করো, ধামাচাপা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন যে মাইয়াটাকে গোসল দেওয়ালো আর তার দোষগুলোকে গোপন করে দিল, আল্লাহ পাক রাসূল বলছেন গাফারাল্লাহু লাহু 40 মাররাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে 40 বার মাগফিরাত দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান
তাহলে আপনাকে বলছি অন্যায় কথাগুলিকে ধামাচাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি ওই কথাটা বুঝাতে চাইছি। কথা হলে এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কে আছো যে তোমরা এই ব্যাপারে, এই লোকটার ব্যাপারে ভালো একটা প্রমাণ দিয়ে দিতে পারবে? একজন সাহাবী বলছেন, রাজুলুন ফাকাল রাজুল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি। কি দেখছো তুমি? তখন লোকটা কি, সাহাবীটা জবাব দিয়েছেন, নবীজি গো, হারাসা লাইলাতুন ফি সাবিলিল্লাহ, নবীজি গো এই ব্যক্তিটা হারাসা লাইলাতুন ফি সাবিলিল্লাহ, দ্বীনকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য এই ব্যক্তিটা সারা রাত সারা দিন নাইট ডিউটি হয়ে, সিকিউরিটি গার্ড হয়ে জিহাদের ময়দানে এই লোকটা আপনার রাত জাগরণ করেছে। আর নবীজি একটা হাদিসে বলে দিয়েছেন, আইনানে লাতামাসসাহুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু কি? তো নবীজি বলছেন, মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তিটা ঠিক রাত্রিতে আপনার আল্লাহর ভয়ে, আপনার আল্লাহকে ডাকতে 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 এক ফোঁটা তার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নাম্বার নবী বলছেন, ওই চক্ষু, যে চক্ষু আপনার কি করে, আপনার লিল্লাহের জন্য রাতটাকে জাগরণ করে থাকে, চোখের পাতা বন্ধ করে নাই, নবীজি বলছেন শুনে রাখো, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলুন সুবহানাল্লাহ। নবীজি গো এই ব্যক্তিটা কি করেছে জানেন? দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে এই ব্যক্তিটা সারা রাত সারা দিন জাগরণ হয়ে থেকেছে। আর জাগরণ হয়ে থেকেছে আল্লাহ পাকের রাসূল তার জন্য। আমি একে দেখেছি যে দ্বীনকে বাঁচানোর জন্য সারা রাত জাগরণ হয়ে থেকেছে লিল্লাহিয়াতের সহিত। তখন নবীজি আর কাউরির কথা না শুনে, উমারের মতো একজন বিদ্বান সাহাবীর কথাটাকে আর না শুনে নবীজি কি করলেন? নবীজি কি করলেন? ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল কি করলেন? তিনি নিজে জানাজা পড়িয়ে দিলেন। যতজন সাহাবীরা ছিলেন সাহাবীরাও তিনারা জানাজা পড়লেন। আর পড়ার পরে আল্লাহ পাকের রাসূল যখন ওই লোকটাকে, ওই মাইয়াতটাকে নিজের কবরে সমাহিত করা হয়, কবরে রাখা হলো, এক দুই করে করে 3 খাবল মাটি দেওয়া হলো। নবীজি নিজে কি করলেন? ওয়া হাসা আলাইহি তুরাওয়া, আল্লাহ পাকের রাসূল তিনিও মাটি দিলেন। আর মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে গেল, ওই জায়গাতে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, উমরও দাঁড়িয়ে আছেন। আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূল আঙ্গুলের ইশারা করে ওই কবরটাকে বলছেন, হে মাইয়াত শুনে রাখো, আকালা আশহাদু, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি যে তুমি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। কেননা তোমার সঙ্গীরা, তোমার সাথীরা, তোমার বন্ধুরা তোমার বিপক্ষে কথা বলেছে, তুমি হবে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী, কিন্তু আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই জান্নাতে যাবে। তার কারণ হলো তুমি জিহাদের ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তুমি সারা রাত সারা দিন তুমি জাগরণ হয়ে থেকেছো। তো এই যে লিল্লাহিয়াতুর শহীদ, যে তুমি তোমার চোখের পাতাটাকে তুমি যে জাগরণ করে রেখেছিলে, এই জাগরণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। কি মুখ দিয়ে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বিরক্ত লাগছে? তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরত উমরকে তখন রাসূল বললেন, উমর কে কি আমল করছে তার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি, তুমি নিজের কবরকে নিয়ে ভাবো, নিজের মরণকে নিয়ে তুমি ভাবো। আর তুমি একটা মানুষের কথা বলছো যে এই কাজ করে গেছে, না, খবরদার, আপনি মরণকে স্মরণ করে চলুন, নিজের কবরের জন্য আপনি নিজেই ভাবুন। ভাইজান একটা কথা বলবো, এটা মাদ্রাসার উন্নতি জলসা, তারপরে এটা মাদ্রাসা হচ্ছে হিফজুল কোরআন মাদ্রাসা, যেখানে আপনার ছেলেরা কি করে পুরো 30টা কোরআনকে, আপনার 30টা পারাকে আপনার সিনাতে তারা ভরে নেয়। এই 30টা পারাকে তারা সিনাতে ভরে নাই। আমি একটা কথা বলি, একজন আল্লাহ রাসূলকে আসার পরে বলছেন, নবীজি গো আমার মা হঠাৎ ইন্তিকাল করেছেন, আল্লাহ পাক রাসূল, তা আমি যদি আমার মায়ের নামে কিছু দান সাদকা করি, তাহলে কি আমার মা এই দানের বিনিময় পাবেন, পূর্ণতা পাবেন?
আমার মা কথা বলতে পারলে হয়তো বলতেন যে হিফজুল কোরআন মাদ্রাসায় বুয়াগার জায় মসজিদে জালসায় কিংবা ফকির মিছিলে দান করে দিবে। তা আমার মা মারা গিয়েছে, কথাটা বলার সময় পাইনি। তবে নাই, দেখেন 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 মাদ্রাসার জালসা। তো তখন নবীজি কি বললেন? তখন নবীজি কি বললেন? আল্লাহ পাকের রাসূল এটাই বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দান করো, এই ছেলে তুমি যদি দান করো, অবশ্যই তোমার মা পূর্ণতা পাবেন। তখন ওই ব্যক্তিটা কি করলেন? মায়ের জন্য দান করলেন। ভাই, আপনি একটু আগে শুনলেন, সুসন্তান যদি ছেড়ে যায় বাবা মা, আর ওই বাবা মার জন্য যদি ছেলে দোয়া করে, ওই আপনার দোয়া কবরে পৌঁছেই থাকে। এমন আপনি ইলম শিক্ষা করেছেন যে আপনার এই ইলম শিক্ষাটা আপনার কি হবে? আপনার ওই কবরে পৌঁছিয়ে থাকে। ভাইজান, এমন একটা আপনি দ্বীনি শিক্ষা আপনি হাসিল করেছেন। তাহলে নবীজির কথা শুনে ওই ব্যক্তি, ওই ছেলে কি করলেন? দান করতে লাগলেন। আমি আপনাকে বলবো, আপনার মা গিয়েছে, আপনার বাপ গিয়েছে, আমাদেরও সকলকে যেতে হবে। এটা হিফজুল কোরআন মাদ্রাসা। তাই এখানে আপনার যদি কোরআনের একটা পারাতে যদি 1000 টাকা করে আপনারা দিতে পারেন, মরণকে স্মরণ করে যে আমাদের কবরে যেতে হবে, আমাদের আখিরাতে পুঁজি করতে হবে, কবরে জবাব না দিতে পারলে আমাদের এই হাল হবে, এগুলো স্মরণ করে আমি বলছি হিফজুল কোরআন মাদ্রাসা আমি একটা পাড়াতে 1000 করে ধরছি। 30টা জন একটু আল্লাহর ওয়াস্তে আসুন তো, কে আছেন ভাইজান? আসুন, এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন। আর আমাদের মালদা জেলার যিনি সুনামধন্য, আপনাদের সুপরিচিত, আমাদের সুপরিচিত, সকলেরই সুপরিচিত, বিহার, ঝাড়খণ্ড, আপনার বলেন বাংলাদেশ, ভারত, আপনি বলেন, ইনশাল্লাহ উনি একজন পরিচিত মানুষ, ফেমাস মানুষ। তো আমি আপনাদেরকে বলবো 1000 টাকা, আমি বলবো অন্তত 5টা পাড়াতে 5টা জন আছেন এই মাদ্রাসার জন্য, কে আছেন একটু মরণকে স্মরণ করে একটু আল্লাহর রাস্তা আসুন যে হ্যাঁ আমি দিচ্ছি। কে পারবেন বলেন তো? ভাই, এগুলো সব করে যাবে। আমি একটু আগে হাদিসটা বললাম যে মাল যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, বংশ যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, আপনার আমার জীবনের ওই আমলটাই কবরে থাকবে। তো ভাইজান, এগুলো স্মরণ করে, মরণকে স্মরণ করে একটু আল্লাহর ওয়াস্তে আমি মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলিটা ধরছি, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। এসে কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন? কে আছেন বলুন আল্লাহর ওয়াস্তে যে বলুন আমি দিচ্ছি। ভাইজান, আমি আপনাদেরকে বলছি, যেখানে হিফজুল কোরআন, যেখানে এই বাচ্চারা কি করে 30টা বারাকা তারা সিনায় ভরে রাখে, তারা কি করে কোরআনটাকে মুখস্থ করে তারা সিনাতে নিয়ে থাকে। আল্লাহ হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম, আখিরাতে কিয়ামতের দিন হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম। আপনি এই ছেলেটাকে আপনি এইরকম মাদ্রাসাতে দিবেন, অবশ্যই আপনার ছেলে কি হবে? সুসন্তান নামে পরিচিত হবে। আর ওই ছেলে মা মারা গিয়ে, বাবা মারা যায়, আর ছেলে যদি দোয়া করে, ইনশাআল্লাহ এই দোয়া কবরে আপনার পৌঁছিতে থাকবে। কাজে আমি আপনাদেরকে বলবো 500,000 টাকা একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা বলুন এই মাদ্রাসার জন্য কে, মাদ্রাসার জন্য কে আছে ভাই? একটু বলেন না যে আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মাওলানা? একটু বলেন তো ভাই, এখানে যতজন আছেন আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। আল্লাহর কাছে আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অনেক পরিমাণে মাল দিবেন। একটু মরণ করে স্মরণ করে ভাই 500, 1000টা হোক, 5টা কলম আমি আপনাদের কাছে বলছি, মাদ্রাসার জন্য একটু দানার হাত থেকে বাড়িয়ে দেন। কে আছে যে আমি দিচ্ছি? মা বোন, আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মায়েরা একটু ছোট বাচ্চাদের হাত থেকে, বাচ্চাদের হাতে অবশ্যই আপনারা ওই 500,000 টাকা, হ্যাঁ আপনি বলবেন মালাম তো 5,000, 2,000 আচ্ছা, একজন 100 টাকা দান দিল, একজন নানি আমার, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, এখানে যতজন আছেন আল্লাহর ওয়াস্তে বলছি একটু মেহেরবানি করে আসুন, এসে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিন। আর যারা এইদিকে মা বোনেরা আপনারা অবশ্যই, আচ্ছা মহিলারা যেই নারীরা দায়িত্ব আছো, আমি নারীদেরকে বলছি অবশ্যই চাদর ধরো, আর চাদর অবশ্যই দানটা নিয়ে এসো, অবশ্যই নিয়ে এসো। আসলে আসুন। মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, যেটাকে সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না মিছে এভাবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়,
ভাবিনি অসময় ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। ভাই শেষকালে অবশ্যই আপনারা দানটা দিয়ে আসেন ভাই, এটা আপনাদেরকে বলছি। আচ্ছা আল্লাহ গো, শেষ মুহূর্তে আর 500 টাকা রাজা বাবু লেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1000 টাকা চেয়েছি একজনের কাছে, আলহামদুলিল্লাহ 1000 টাকা করে এসেছেন দান। দান ওগুলো কোথায় আল্লাহ নিজে যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার মুখেতে বাঁচে এরা কি কথা সহি সালামতে আইন তার করি আছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে, মাইনা গ্রন্থ ছেলে কোথায় গেছিলি, 2 হাত বেটে আজি কোথায় যে রইলি, আমি কিন্তু গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, আমিন আমিন। আসুন আসুন কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা আল্লাহ দান দিয়েছে। এই আল্লাহ যেটা বলছিলাম যে আপনার 5000 টাকা দেওয়ার শক্তি আছে, আমি 1500 চেয়েছি সেটা কথা নয়, আপনি পারলে অবশ্যই আপনি দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। ভাইজান আসুন ভাই, 500 টাকা করে 2000 5000 করে ভাই 200 100 করে এই মাদ্রাসার জন্য একটু দানা হাত থেকে বাড়িয়ে দিন ভাই, কেউ আপনার ভাগে দিয়েন না ভাই, একটু বরণ করে স্মরণ করে চলুন। ভাই রে, এই নতুন সালকে যারা আমরা মানাচ্ছি একটু তো ভাবা উচিত যে আমার 1 বছর গত হয়ে গেল, 1 বছর আমার পার হয়ে গেল, আমার আয়ু তো কমে গেল, কিন্তু সেটাকে না ভেবে আর আনন্দ উল্লাস করছি যে সামনে আমরা 2025 কে পেয়েছি, তো আমরা এই করবো ওই করবো। ভাইরে মানুষ, কখন আপনার মগজে ঢুকবে আপনি ভাববেন কখন। অতএব একটু আসুন, এসে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন মাদ্রাসার জন্য দানা হাত থেকে বাড়িয়ে দিন। মা বোনেরা আপনাদের কাছে অবশ্যই হয়তো চাদর গিয়েছে, চাদর অবশ্যই আপনারা কি করেন, এই দানটাকে আপনারা দিয়ে পাঠান। হ্যাঁ চাদর তো দাও, হয়ে যাবে। এই ভাই আপনার চাদরটা দেন, একটু ঘুরে দেন, আসলে একটু আল্লাহ আসুন, আর 500 টাকা লিখে দিবেন, হবে না? লেখে দেন 500 টাকা লিখে দেন, 500 টাকা বাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ 500 টাকা দান, 1000 টাকা দান, 500 টাকা আল্লাহ নগদে, 500 টাকা বাকিতে আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, জিয়াসা দান নিয়েছে বছর উদ্দেশ্য আল্লাহ গ্রহণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মামন আপনাদের দানটা আসলো না, শেষে আমি একটা কথা বলি ভাই, যারা এখানে আছেন তার ভাগ্যে জুড়বে কি জুড়বে না আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। ভাইজান আজকে যিনি এই জালসার প্রধান বক্তা, আমাদের সকলেরই সুপরিচিত, উনি রমাজান, উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে তুমি কবুল করো। তো ভাইজান আমি কথাটাকে লম্বা না করে শর্ট করে বলছি যে এই যে ইমানকে যদি তাজা করতে চাই, মরণকে বলে যদি স্মরণ আমরা করি, ইনশাআল্লাহ আমাদের ইমান বৃদ্ধি পাবে। তাহলে আজকে এই জালসার যিনি প্রধান, উনি এই শেষ জীবনে একটা বই লিখেছে, সেটার নাম হলো ইমানের শাখা সমূহ। ভাইজান এটা আপনি সামনে রমজান আসছে, যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়ার পরে অন্তত 2 পাতা 1 পাতা করে আপনি বইটাকে সাথে নিয়ে পড়বেন, অবশ্যই আশা করে যে আপনার ঈমান তাজা হবে। এত মজবুত আর সহজ বাংলাতে লেখা আছে। আর মায়ের জন্য 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি দানটাকে সাথে গ্রহণ করো। তো ভাইজান এই বইটাকে নিবেন, আশা করি ইমানের শাখা আশা করি ইমান তাজা হবে। আপনার বাংলাতে সুন্দর করে কোরআনের তর্জমা আপনার সহজ বাংলাতে দেওয়া আছে, এবং হাদিসেও সুন্দর করে সহজ বাংলাতে আপনার অনুবাদ করা আছে, বুঝতে কারোর অসুবিধা হবে না। আমি মায়েদেরকে বলবো
আর বন্ধুদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো 20টা টাকার বিনিময়ে আপনারা অবশ্যই এটা নেবেন। সামনে রমজান মাস, ধীরে 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 দুপুরে আপনার বিকালে পড়বেন, আশা করা যায় যে ইমান আপনার তাজা হবে। আপনারা এটা যে পারবেন অবশ্যই আপনারা নেবেন। অবশ্যই এই ভাইটার কাছ থেকে আপনার বইটা নিতে পারেন। কে পাবেন কে পাবেন না আল্লাহ ভালো জানেন, কিন্তু অবশ্যই এটা নিয়ে একটু জ্ঞান অর্জন করেন, ইমানকে তাজা করেন, আল্লাহকে ভয় করেন, মরণকে স্মরণ করে চলেন। আশা করা যায় ইনশাআল্লাহ কিতাবটা পড়লে ইমান তাজা হবে, এটা আমি আশা রাখছি। তো ভাইজান, আমি আর লম্বা করছি না। মায়েদের ওই চাদরে যে দানটা আপনার এখনো পর্যন্ত চলছে, তো আমি শেষ করে দেবো, পরবর্তী বক্তা হয়তো আপনারা দিয়ে দিবেন। আর যারা এই সামনে চাদর গিয়েছে ভাই, ছোট বাচ্চারা গিয়েছে, অবশ্যই আপনারা ওই চাদরে আপনারা যতটুকু পারবেন 500, 200, 100, 50, 10, 20 করে এই মাদ্রাসার জন্য। এটা কোনো সরকার ফান্ড থেকে মাদ্রাসা চলে না, পাবলিক সোসাইটি মাদ্রাসা, আপনাকে আমাকে দিয়েই মাদ্রাসাকে চালাতে হবে। তো ভাইরান, এটা আপনাদের জন্য, এলাকার জন্য, গ্রামবাসীর জন্য সুখবর যে আমরা এখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা পেয়েছি। আপনাদের ছেলেদেরকে দিয়ে আপনারা কোরআন শিক্ষা করাবেন, অভিজ্ঞ শিক্ষক দ্বারা দিয়ে। এখানে কি হয়, আপনার পড়াশোনা হয়, আপনার কোরআনকে মুখস্থ করানো হয়। কাজে আপনাদেরকে বলবো, শেষে এটা অনুরোধ করবো যে আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা কি করেন, অবশ্যই একটা দানের হাত থেকে বাড়ান, সহযোগিতা করুন, মুখের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, টাকা পয়সার বিনিময়ে। আর এই মাদ্রাসাকে সহযোগিতা করে আপনাদের ছেলেদেরকে নিয়ে আসুন, দেন। আর দিনের তালিম দেন। অবশ্যই আশা করা যায় যে কোরআনের ফজিলতের ব্যাপারে একটু শুনলেন। আমি সেগুলোকে আর মানে পুরাপুর করে বলতে চাইছি না। পড়ালে ইনশাআল্লাহ বাবা মা কামিয়াব হবে, আর এগুলোই আমাদের সাথে যাবে, এই আমলগুলো। কাজে ভাইজান, আপনারা অবশ্যই এই মাদ্রাসাতে, হিফজুল কোরআন মাদ্রাসা, আপনাদের ছেলেদেরকে ভর্তি করাবেন, এটা আশা করি। যেহেতু আপনাদেরই এলাকার, আপনাদেরই আনন্দের বিষয় যে আমরা দূরবর্তীতে না রেখে আমরা এখানে গিয়ে আমাদের ছেলেদেরকে আমরা কি করব, আমরা হিফজুল কোরআন মাদ্রাসা দিয়ে আমরা কোরআনের শিক্ষাটা দিব। আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে একজন কোন মা একটা চাঁদের আংটি দিয়েছে। আল্লাহ, এই দানটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। এটা রাখেন। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে শেষ করে যাক নাকি, বলেন। তো ভাইজান, আপনারা ওই দানগুলো শেষে অবশ্যই আপনারা দিবেন। যেহেতু গরিব মাদ্রাসা, আপনাদেরকে দিয়েই চালাতে হবে। ভাই মা ও বন্ধুকে বলবো, শেষের দানটা অবশ্যই আপনাদের, যা শেষ ভালো তার সবই ভালো। কথা হলো ভাই, শেষে আমি আবার ঘোষণা করছি, হয়তো কেউ বুঝতে পেরেছেন, কেউ পারেননি। ওখানে বইটা দেওয়া হচ্ছে মাত্র 20 টাকার বিনিময়ে। আপনারা বই দেন, আশা করা যায় যে ইমান তাজা হবে। আর 300 টাকা দেওয়া যাবে না? 500 করে দেন। হ্যাঁ, পারবেন দেন। আচ্ছা, ওটা লিখে দেন, পরে দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, 500 টাকা, 200 টাকা নগদে, 300 টাকা বাকি আমার দাদা যান। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো। যে আসা দান দিয়েছে আল্লাহ, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। যে মায়েরা প্যান্ডেলের ভিতরে আছেন, অবশ্যই বাচ্চাদেরকে পাঠিয়ে আপনারা ওই বইটা নিতে পারেন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখন প্রধান বক্তা স্টেজে দেখতে পাচ্ছেন, তো প্রধান বক্তাকে উঠার সামান্য 2-4 মিনিটের জন্য আমি কিছু বলতে অনুরোধ করছি। ডক্টর নিজামুদ্দিন আবু তালেব। ডক্টর বলতে হতো, পাবলিক যারা আছেন আপনারা হয়তো বুঝবেন যে মেডিসিন ডক্টর নাকি। মেডিসিন ডক্টর নয়, তিনি হাদিস এবং কোরআনকে রিসার্চ করেছেন সৌদি আরবে। এই যে কোরআনের, এখানে আমাদের কোরআন মুখস্থ করা হচ্ছে, তিনি কোরআনকে রিসার্চ, তিনি হাদিস এবং কোরআনের ডক্টরি করেছেন। তিনি আপনাদেরকে 2-4টি কথা 5 থেকে 10 মিনিট আপনাদের মূল্যবান সময়ে তিনি উপদেশ কিছু আমাদেরকে দেবেন। তো তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তাকে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আসেন ডক্টর নিজামুদ্দিন আবু তালেব সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. سامعین گرامی، میں چند منٹ اردو میں بہت ہی آسان زبان میں قرآن کی فضیلت کیا ہے چند باتیں عرض کروں گا انشاءاللہ. ہم سب جانتے ہیں کہ قرآن مجید یہ اللہ تبارک و تعالیٰ کی طرف سے نازل کردہ کتاب ہے. یہ کتاب کسی انسان کی لکھی ہوئی کتاب نہیں ہے، بلکہ یہ اللہ تبارک و تعالیٰ کا کلام ہے، جس کو حضرت جبریل علیہ السلام کے ذریعے سے اللہ کے رسول صلی اللہ علیہ وسلم تک پہنچایا گیا. یہ سب مسلمان کو معلوم ہونا چاہیے. اور تقریباً 1400 ساڑھے 1400 سال پہلے یہ کتاب جس طرح تھی، جس طرح سے اس کتاب کو جمع کی گئی ہے، قرآن کو جس طرح سے جمع کیا گیا تھا، جس طرح سے پڑھا گیا ہے، آج بھی اسی طرح سے بغیر کسی ایک نقطے کے ہیر پھیر کے قرآن مجید آج بھی اسی طرح پڑھا جا رہا ہے. اور قیامت تک جب تک یہ دنیا رہے گی اس وقت تک قرآن مجید کو بغیر کسی رد و بدل کے اسی طرح پڑھا جائے گا، اس لیے کہ اس کی حفاظت کا ذمہ خود اللہ تبارک و تعالیٰ نے لیا ہے. اللہ تبارک و تعالیٰ کا ارشاد ہے: اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ. میں نے قرآن مجید کو اتارا ہے اور اس کی حفاظت کی ذمہ داری بھی مجھ پر ہے، اللہ تبارک و تعالیٰ کہتے ہیں. اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم فرماتا ہے: خیرکم من تعلم القرآن وعلمہ. تم میں سے بہتر شخص وہ ہے جو قرآن کو پڑھے اور قرآن کو پڑھائے. معلوم یہ ہوا کہ دنیا میں کوئی بھی علم ایسا نہیں ہے جس کے پڑھنے والے کو اور پڑھانے والے کو بہتر کہا گیا ہو. صرف قرآن مجید کے پڑھنے اور پڑھانے والے کو بہتر کہا گیا ہے. دنیا میں بہت سارے علم ہیں، سائنس سے لے کے ایڈمنسٹریشن، اس طرح کے بہت سارے علم ہیں، لیکن کسی بھی علم کے پڑھنے اور پڑھانے والے کو خیرکم یعنی سب سے بہتر نہیں کہا گیا ہے. کوئی ڈاکٹر بنتا ہے سماج میں تو ہم اسے اونچی نگاہ سے دیکھتے ہیں کہ ماشاءاللہ فلاں آدمی کا بیٹا ڈاکٹر بن گیا. کوئی اگر UPSC یا IAS IPS بنتا ہے تو عزت کی نگاہ سے سب دیکھتے ہیں. لیکن جو سب سے زیادہ جس علم میں عزت ہے وہ عزت قرآن اور قرآن مجید کی تعلیم میں ہے. اس لیے کہ یہ سرٹیفکیٹ کسی انسان نے نہیں، کسی عام آدمی نے نہیں، بلکہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے دیا ہے کہ جو قرآن پڑھتا ہے اور جو پڑھاتا ہے وہ سب سے بہتر آدمی ہے.
अगर हम कुरान को पढ़ेंगे, इसकी तालीमात पर अमल करेंगे, तो अल्लाह तबारक व तआला हमें दुनिया में कामयाब करेंगे और आखिरत में भी कामयाबी मिलेगी। हदीस में है, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, हजरत उमर रज़ी अल्लाह तआला अन्हु से मरवी है, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं कि इन्नल्लाह यरफउ बिहादल किताब अक़वामन व यदउ बिही आखरीन, यानी कुरान मजीद के जरिए से अल्लाह तबारक व तआला किसी कौम को ऊंचा करता है और इसी के जरिए से, कुरान ही के जरिए से किसी कौम को गिराता भी है। इसका मतलब यह है कि अगर कुरान करीम को पढ़ेंगे, उस पर अमल करेंगे, उसकी तिलावत करेंगे, उसकी तालीमात पर हम क्या करेंगे, अमल करेंगे, तो दुनिया और आखिरत में अल्लाह तबारक व तआला हमारे मकाम और मर्तबा को ऊंचा करेंगे। लेकिन अगर हम कुरान को छोड़ देते हैं, कुरान को नहीं पढ़ते हैं, कुरान की तालीमात पर अमल नहीं करते हैं, तो ऐसी सूरत में अल्लाह तबारक व तआला कुरान छोड़ने की वजह से, कुरान की तालीमात पर अमल न करने की वजह से हमें दुनिया और आखिरत दोनों जगह पे हमें नुकसान और घाटा उठाना पड़ेगा। कुरान मजीद पढ़ने पढ़ाने की, इसकी तालीम के सिलसिले में बहुत सारी फजीलतें हैं, वक्त नहीं है, सिर्फ एक हदीस बयान कर देता हूं। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मजतमअ कौमुन फी बैतिन मिन बुयूतिल्लाह व यतलूना किताबल्लाहि व यतदारसूनहु बैनहुम इल्ला गशियतहुमुर रहमह व हफ़्फ़तहुमुल मलाइका व ज़करहुमुल्लाहु फी मन इंदह, यानी कोई भी जमात, कुछ लोग अगर कुरान मजीद को पढ़ते हैं, आपस में समझने की कोशिश करते हैं, उसकी तिलावत करते हैं, कुरान मजीद को सीखते हैं, तो ऐसे लोगों के बारे में, इस जमात के बारे में अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है कि उस पर अल्लाह तबारक व तआला की रहमतें नाज़िल होती हैं और इस मजलिस को फरिश्ते घेर लेते हैं और इस मजलिस का तज़किरा अल्लाह तबारक व तआला माला आला में करते हैं। इतनी बड़ी फजीलत है। और एक हदीस में है कि मन सलका तरीक़न यल्तमिसु फीहि इल्मन सहहलल्लाहु लहू बिही तरीक़न इलल जन्नह, जो भी कोई आदमी, जो भी कोई छोटा लड़का, बड़ा लड़का, कोई भी अगर इल्म दीन सीखने की गर्ज से कहीं जाता है, तो अल्लाह तबारक व तआला इसके अवज, इसके बदले जन्नत के रास्ते उसके लिए आसान कर देते हैं। ये फजीलत है। इतने सारी फजीलतें हैं कुरान मजीद की और इल्म दीन की, लेकिन आप और हम समाज की तरफ नजर दौड़ाएं कि क्या हम कुरान मजीद को पढ़ते हैं? कुरान मजीद जो एक जिंदा लोगों का दस्तूर था, एक कानून दिया था अल्लाह तबारक व तआला ने हम लोगों को, हमने उसे किस लिए खास कर लिया? कोई अगर आदमी मर रहा है, मरने के वक्त जाके उस पर सूरह यासीन पढ़ देते हैं और सोचते हैं कि हमारी जिम्मेदारी खत्म हो गई। यह हैसियत रह गई है कुरान की। कुरान मजीद को अल्लाह तबारक व तआला ने जिंदे आदमी को सुधारने के लिए दिया था, लेकिन मरने के बाद या मरते वक्त हम क्या करते हैं? उसके लिए कुरान पढ़ते हैं, या ज्यादा से ज्यादा तकरीबन हर घर में कुरान है, हर घर में कुरान है, लेकिन शायद उन कुरानों पर धूल और मिट्टी जम गई है, उस कुरान को देखने की तौफीक नहीं होती है। और मैं अक्सर यह कहा करता हूं कि आजकल मुसलमानों की हालत ऐसी है, उस फकीर की तरह है जिस फकीर के घर में मालो दौलत तो है, लेकिन उसके बावजूद वो फकीर है। हम मुसलमानों की हालत आजकल ऐसी है कि हमारे घर में खाने की चीज है, लेकिन उसके बावजूद हम लोग भूखे हैं। ये क्यों? उससे बड़ा बेवकूफ फकीर कोई होगा दुनिया में कि खजाना घर में हो, उसके बावजूद वो फकीर है। ठीक वही हालत हम लोगों की है। कुरान मजीद जैसी मुकद्दस किताब, इतना अच्छा दस्तूर, अल्लाह तबारक व तआला का कलाम, दुनिया और आखिरत में कैसे हम कामयाब हो सकते हैं, उन सारे राज को इस किताब में, ये सारे राज इस किताब में है। उसके बावजूद हम हर फील्ड में पीछे, तालीम में, इक्तिसाद में, समाजियात में,
मुआशरात में, सब हर चीज में, हर फील्ड में हम लोग पीछे हैं। तो हुई ना हमारी मिसाल उस फकीर की तरह, जिसके घर में खजाना तो है लेकिन उसके बावजूद वो फकीर है, घर में खाना तो है लेकिन उसके बावजूद वो भूखा है। तो मेरे भाइयों, कहने का मतलब यह है कि कुरान को अपनी जिंदगी में, कुरान के साथ अपना लगाव लगाना है, उसे पढ़ना है। कुरान के हुकूक है हमारे ऊपर बहुत सारे, कुरान के बहुत सारे हुकूक हैं। पहली बात है कि हम उस पर ईमान लेके आए, कुरान पर हक़ुल ईमान। कुरान जो हमारे घरों में पड़ा हुआ है, उसका हक, उसका हक हम पर यह बनता है कि हम उस पर ईमान लेके आए। और ये जाहिर सी बात है, हर मुसलमान कुरान पर ईमान रखता है कि अल्लाह की किताब है। लेकिन बाकी जो हुकूक हैं, हक़ुल तिलावा, उसकी तिलावत करनी चाहिए, वो हम नहीं करते हैं। वक्त ही नहीं है हमारे पास, दुनिया के सारे कामों के लिए हमारे पास वक्त है, लेकिन कुरान मजीद पढ़ने के लिए वक्त नहीं है। उसी तरह हक़ुल तदब्बुर, कुरान को पढ़ें और उस पर गौर और फिक्र करें कि कुरान हमसे क्या कहता है। मिसाल के तौर पर आप अगर किसी वीडियो डीएम या एसपी के पास जाते हैं, कोई अर्जी या एप्लीकेशन लेके जाते हैं, लेकिन आपको पता नहीं कि उस एप्लीकेशन में क्या है। उससे बड़ा बेवकूफ शख्स कौन हो सकता है जो एप्लीकेशन तो देता है डीएम या वीडियो या एसपी के ऑफिस में, लेकिन उस एप्लीकेशन में क्या लिखा है उसे पता नहीं है। हम पंजेदान 5 वक्त की नमाज में सूरा फातिहा तो पढ़ते हैं, लेकिन हमें पता नहीं होता कि हम अल्लाह से क्या कह रहे हैं। पता चलना चाहिए ना कि अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन से लेके वला ज़ालिमीन तक हम क्या बोल रहे हैं अल्लाह के हुजूर, अल्लाह के बारगाह में हम क्या कर रहे हैं। हम इय्याका नअबुदु व इय्याका नस्तईन भी पढ़ते हैं और गैरों से जाके मदद भी तलब करते हैं। कैसे हो सकता है? ये तभी मुमकिन है जब हमको कुरान की समझ नहीं होगी। अगर कुरान हम समझ लिए होते तो हम आज जिंदगी के हर शोबे में, हर मैदान में इतने पीछे नहीं होते। बहुत इख्तिसार के साथ, शायद मेरी बात लंबी हो रही है, और जो हुकूक थे कुरान के, हक था कुरान का, और एक हक है हक़ुल अमल, कुरान के ऊपर अमल करना है। ये कुरान का हम पर अमल कैसे किया जाता है? जब मदीने में शराब की हुर्मत पे आयत नाजिल हुई, सहाबाए किराम कहते हैं कि मदीने की गलियों में शराब की नालियां बह गई थी। जब सहाबा किराम ने सुना कि शराब हराम हो गया है, तो उन लोगों ने अपने बर्तनों में जो शराबें रखी हुई थी, सबने क्या, सब शराब को सब लोगों ने फेंक दिया। और ऐसा लग रहा था कि मदीना की गलियों में बाढ़ आ गया है, सैलाब आ गया है। यह है अमल का तकाजा। जब पर्दे की आयत नाजिल हुई तो सहाबियात किराम क्या करती थी? अपने ओढ़नियों को, अपने कपड़ों को फाड़ फाड़ कर अपने सर पे दुपट्टा बनाकर घूमने लगे। यह है अमल का तकाजा। जब तहवील किबला, जब किबला तब्दील हुआ, मुसलमान लोग नमाज पढ़ रहे थे, उस वक्त सहाबाए किराम नमाज पढ़ रहे थे। जब खबर मिली, असर के वक्त लोग नमाज पढ़ रहे थे, जब खबर मिली कि किबला तब्दील हो गया है, बैतुल मक़दस से काबा की तरफ किबला हो गया है, तो लोग उसी हालत नमाज में अपना किबला को तब्दील कर ली। ये तकाजा है अमल का। हम लोग मौलाना मुकर्रिरीन से, वाइदीन से जुमा के खुतबे में इतनी अहादीस और कुरान की बात सुनते हैं, लेकिन अमल में बिल्कुल जीरो है। और इसीलिए यही सबब है कि ना हम दीन के बने और ना दुनिया के बने। हमने कुरान को भी छोड़ दिया और इसमें तो तरक्की हम नहीं कर पाए, और दुनिया में भी हम लोग क्या रह गए, बिल्कुल पीछे रह गए। तो ये हुकूक थे कुरान के, जो हमने इसको क्या कर दिया, जाय कर दिया और भुला दिया। कुरान मजीद छोड़ के हम सारा काम करते हैं, लेकिन कुरान मजीद के लिए 24 घंटा में हमारे पास वक्त ही नहीं है कि हम उसको थोड़ा सा पढ़ें। मोबाइल को तो बहुत वक्त देते हैं। मोबाइल जो हमें आज
बिल्कुल कुरान से दूर रखने का सबसे बड़ा जरिया बन गया है, उसको तो वक्त देते हैं, लेकिन हमारे पास कुरान मजीद के लिए वक्त नहीं है। तो मेरे भाइयों, मैं अपनी बातों को लंबी नहीं करूंगा। हमारे सामने जो इस मजलिस के जो असल मुकर्रिर है वो हमारे पास मौजूद है। मैं कहना ये चाहूंगा कि ये जो देख रहे हैं, ये टीन और छप्पड़ की शक्ल में जो मदरसा बना हुआ है, ये जो सबसे मुकद्दस किताब है, जिसकी तालीमात की इतनी फजीलत आई है, उस कुरान की हिफाजत करने के लिए घर बनाए गए हैं। लिहाजा हमें चाहिए, हमारी ये जिम्मेदारी है कि इन तहफीजुल कुरान, इस तरह के मदारिस की क्या करें, हम क्या करें, इसकी मदद करें, हर मुमकिन ताउन करें, इसको बढ़ा चढ़ाकर, उसको बड़ा करने के लिए, फलने फूलने के लिए जो भी हमसे मदद हो सकती है हम इसको करें। अगर हम करेंगे खालिस नियत से, तो गोया कि हम कुरान की मदद कर रहे हैं, कुरान की हिफाजत कर रहे हैं। अल्लाह तबारक व तआला इससे आपको आखिरत, दुनिया में और आखिरत में भी इंशाअल्लाह अजर अजीम से नवाजेगा। अल्लाह, मैं यहीं से अपनी बातों को खत्म करता हूँ। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের মঞ্চে বসে আছেন আমাদের প্রধান বক্তা, উনি এখন আপনাদের সম্মুখে আসবেন, হাদিস এবং কোরআনের বর্ণনা তিনি দিবেন। আমার মা বোন এবং ভাইদেরকে আমি অনুরোধ করছি যে আজকে আমাদের প্রথম বক্তা, তার মানে ওয়াজ হলে আমাদের আজকের মতন শেষ হয়ে যাবে। তো আপনারা এদিক ওদিকে না থেকে, রাস্তায় না ঘুরে আপনারা আসেন। আমাদের প্রধান বক্তা শেখ বদরুদ্দোজা নকভী সাহেব, উনি এখন আসছেন আমাদের মঞ্চে, বা আমাদের মানে বক্তব্য দিতে আসছেন উনি। তাই আমি বলছি আপনারা এদিক থেকে না থেকে তাড়াতাড়ি আসেন। মা বোনদেরকে বলছি যে আপনারাও ধীরে, কোনো কথা না বলে মূল্যবান কথাগুলি আপনারা শুনবেন, ইনশাআল্লাহ একদিন আপনাদের লাভ হবে। আসেন শেখ। সাত পার্সেন্ট চার্জ, 7%। আপনার টাকা ওখানে গেছে 31,000 টাকা। 31 কর্মের দোষ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاطت به سرادقها وقال الله تبارك وتعالى فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورا শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ আকাশের তারাগুলি মিটি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে এরা শুধু ভালোবাসে আমিও বাসি যেন তাদের মতো তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা ফুল ফুল টানে তোমার এই ছুটে চলে শুধু মনে প্রাণে এরা শুধু মনে প্রাণে আমিও ছুটি যেন তাদেরও মতন তোমাকে ডাকি আমি বাঁচি